তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর থেকে তৃতীয় শ্রেণীর এরকম একটি উইংস বলে বই পেয়েছো। এর মধ্যে ইংরেজি গ্রামার এবং রাইটিং স্কিল সংক্রান্ত বেশ কিছু তথ্য দিয়ে এই বইটি তৈরি করা হয়েছে। বইটা খুবই ভালো বই। দেখো, ক্লাস 3 পার্ট 1 এরকম 3টে বই আছে। আমরা পার্ট 1-এর 7 পৃষ্ঠা পর্যন্ত, পেজ নাম্বার 7 পর্যন্ত আগের দিন করেছিলাম। আজকে পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার 8 করব। বাঁদিকের এই ইনস্ট্রাকশনগুলো আমাদের জন্য, সেই জন্য তোমাদের দিকে বলছি না। এখানে দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 10 ইংরেজিতে ইনস্ট্রাকশনগুলো পড়বে এবং তার মানে বুঝবার চেষ্টা করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ শি অর হি, ওয়ান ইজ ডান ফর ইউ। শূন্যস্থান পূরণ করো সি বা হি দিয়ে, একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। রাজু লিভস ইন কলকাতা। খেয়াল করবে, আমরা একটা জিনিস করতে করতে খালি এখানে প্রিপোজিশন যেগুলো আছে, মানে হি আর সি বসিয়ে যাবো, হি আর সি বসিয়ে যাবো, হি আর সি বসিয়ে যাবো, তা কিন্তু আমার উদ্দেশ্য নয়। তোমরা এইটুকুর মধ্যে অনেক কিছু ইংরেজি শিখবে। গ্রামারের অনেক ইংরেজি আছে এর মধ্যে, মানে ইংরেজির অনেক গ্রামার আছে, যেই জিনিসগুলো আমরা শিখব। রাজু লিভস, রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য লিভস হয়েছে। এখানে যদি দে হতো তাহলে দে লিভ হতো। তাহলে রাজু লিভস ইন কলকাতা। ইন কলকাতা কেন হয়েছে? ইন মানে কলকাতাতে। তাহলে এখানে দেখো, তে এই বিভক্তির জন্যে ইন বসেছে। তাহলে কলকাতা একটি বড় জায়গা, তার জন্য ইন বসেছে। কলকাতা যদি ছোট জায়গা হতো তাহলে অ্যাট হতো। রাজু লিভস অ্যাট রামপুর, অপরিচিত নাম, ছোট জায়গা, সবাই চেনে না, এরকম কোনো জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। আর যেহেতু কলকাতা অনেক বড় জায়গা, তার জন্য তার আগে ইন বসেছে। হি গোজ টু স্কুল এভরিডে, এখানে একটা বলে দিয়েছে, রাজু যেহেতু মেল পারসন, মাস্কুলাইন জেন্ডার, তার জন্য এখানে হি বসেছে। হি গোজ, দেখো আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই হিটা কার পরিবর্তে বসেছে? এই হিটা বসেছে রাজুর পরিবর্তে। তার জন্য আমরা এটাকে বলছি প্রোনাউন। নাউনের পরিবর্তে যা বসছে তাকে প্রোনাউন বলে। তাহলে হি আর সি খালি বলছি না, এটা কিন্তু আসলে প্রোনাউন। তাহলে হি গোজ টু স্কুল এভরিডে। তাহলে এখানে দেখো, স্কুল গোজ টু স্কুল, স্কুলের দিকে যায় বা স্কুলের প্রতি যায় বা স্কুলে যায়। আমরা কি বলি? সে প্রতিদিন স্কুলে যায়। এই স্কুল এ, কিন্তু এখানে এ বিভক্তির জন্য টু বসেছে। তাহলে স্কুলে যায়, টু স্কুল এভরিডে, প্রত্যেক দিন। মিস্টার রয়, মিস্টার রয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং মাস্কুলাইন জেন্ডার। ইজ এ ডক্টর, একজন, তিনি মিস্টার রয় হন একজন টিচার, একজন ডাক্তার। ড্যাশ ইজ এ নাইস ম্যান, তার মানে এখানে কী হবে? হি হবে। হি ইজ এ নাইস ম্যান। তাহলে এখানে লিখে দিচ্ছি, হি বড় হাতের দিয়ে শুরু হচ্ছে, কেন কি এখানে বাক্যটা শুরু হচ্ছে। দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়। দ্য ওল্ড লেডি, লেডি তাহলে কি ফেমিনাইন জেন্ডার। লেডির আমরা যদি মাস্কুলাইন জেন্ডার করি তাহলে কী হবে? লর্ড হবে। দ্য ওল্ড লেডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা বলেছে, তার জন্য ইজ হয়েছে। ইজ ঋতু রয়। এখানে ওল্ড শব্দটাকে আমরা সি হি এগুলো তো প্রোনাউন জানলাম। তাহলে ওল্ড লেডিকে গ্লোরিফাই করছে, লেডিকে ক্যারেক্টারাইজড করছে, লেডির বৈশিষ্ট্যগুলো বোঝাচ্ছে। যখন আমরা কোনো নাউনের বা বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, বর্ণ, চরিত্র, অবস্থান, পরিমাণ, সংখ্যা, আকার, আকৃতি, এই ধরনের বিষয়গুলিকে বিশেষিত করি বা এই ধরনের বিষয়গুলিকে চিহ্নিত করি, তখন আমরা তাকে বলি অ্যাডজেক্টিভ। তাহলে ওল্ড লেডি, ওল্ড শব্দটি এখানে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এই নতুন একটা জিনিস শিখলাম, খালি এখানে হি আর সি বসাচ্ছি, আমার কাজ শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। আমরা এইটুকুর মধ্যে থেকে অনেক কিছু জানতে পারবো। আস্তে 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 তোমরা এগুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়, ড্যাশ ইজ ইল, তার মানে এখানে তিনি অসুস্থ হয়ে আছেন। তাহলে এখানে যেহেতু ওল্ড লেডি বলেছে, তার জন্য এখানে হচ্ছে সি। তাহলে তোমরা এখানে ফেমিনাইন জেন্ডার আর মাস্কুলাইন জেন্ডার এর সম্বন্ধে ধারণা পাচ্ছ। কমল ইজ মাই ব্রাদার, তাহলে ব্রাদার বলেছে, ব্রাদার মাস্কুলাইন জেন্ডার, তার ফেমিনাইন জেন্ডার হচ্ছে সিস্টার। কমল ইজ মাই ব্রাদার, ড্যাশ হ্যাজ এ সাইকেল, তাহলে হি হ্যাজ এ সাইকেল। অপর্ণা ইজ মাই সিস্টার, তাহলে সিস্টার ফেমিনাইন জেন্ডার, তাহলে অপর্ণা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হচ্ছে সি।
সি হ্যাজ এ রেড পেন। এবার দেখো পেন এটা তো বস্তুবাচক বিশেষ্য বা মেটেরিয়াল নাউন, অবজেক্টিভ নাউনও বলে অনেকে। এবার দেখো রেড পেন, রেড লাল বর্ণের নাম, কিন্তু আমাদের এখানে রেড এটা বিশেষিত করছে কাকে? পেনকে, তার জন্য এটা হচ্ছে বিশেষণ বা ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। তাহলে অপর্ণা ইজ মাই সিস্টার, তাহলে অপর্ণা নাউন, কমল নাউন, ঋতু রয় নাউন, মিস্টার রয় নাউন, রাজু নাউন, কলকাতা নাউন। এবং তার সঙ্গে সঙ্গে কী হয়েছে, এই ব্রাদার এটা কমন নাউন, সিস্টার কমন নাউন, ডক্টর কমন নাউন। তাহলে এইগুলো হচ্ছে আমার বিভিন্ন রকম। স্কুল এখানে কমন নাউন, ম্যান কমন নাউন, সাইকেল মেটেরিয়াল নাউন, পেন এটাও মেটেরিয়াল নাউন, আবার এটাকে অনেক আমরা কমন নাউনও করি। তাহলে সাইকেলও কমন নাউন হয় অনেক ক্ষেত্রে। তাহলে এই ধরনের বিষয়গুলো খুব জটিল এবং সূক্ষ্ম, কিন্তু তোমরা একটু যদি মন দিয়ে দেখো তাহলে আস্তে আস্তে এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। এবার দেখো অ্যাক্টিভিটি 11, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। এবার হেল্প বক্স, তাহলে হেল্প বক্স দেখি। এবার দেখো সঙ্গে সঙ্গে একটাই দেখব, একটা খুঁজবো করবো তা করবো না, আগে এইগুলোর শূন্যস্থানগুলো সবগুলো পড়বো। এখানে হেল্প বক্সে কী কী আছে সেগুলো পড়বো, একটু মিলিয়ে নেবো। এখানে আছে 1 থেকে 7 পর্যন্ত 7টি শূন্যস্থান আছে, 1 2 3 4 5 6 7, 7টি শব্দ আছে। তাহলে এইভাবে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব, যাতে সম্ভবত এখানে একই শূন্যস্থান সেখানে দুটি ব্যবহৃত হবে না, একই শব্দ ব্যবহৃত হবে না, আমরা আলাদা আলাদা শব্দ দিয়ে ব্যবহার করবারই চেষ্টা করব। কিন্তু এই বইয়ের মধ্যেও বেশ কিছু জায়গায় ভুল আছে, আমি তোমাদের দিকে পরে সেটা বলে দেবো। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, অ্যাবাভ মানে উপরে, অন মানেও উপরে, ওভার মানেও উপরে, আবার আপ অ্যাবাভ দ্য, আপ অ্যাবাভ সেটা মানে উপরে, আপ মানেও উপরে, কিন্তু অ্যাবাভ মানে সাধারণত মাথার উপরে, এই জিনিসটাকে বোঝানো হয়। দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, তাহলে এখানে অ্যাবাভ আমার হয়ে গিয়েছে, অ্যাবাভ আমি গোল করে দিলাম। এটা রুল দিয়ে গোল করবো, আমি তোমাদের জন্য এখানে দেখাচ্ছি, বা এরকম করে একটু বড় করে দাগ দিয়ে দেবো যাতে আমি বুঝতে পারি এটা আমার হয়ে গেছে, তাহলে আমি এটা নিয়ে মাথা ঘামাবো না। মাধ্যমিক বা আর একটু বড় যখন হবে তখন দেবে 2-1টা বেশি দেবে, তোমাদের কনফিউশন বাড়ানোর জন্য তখন 2-1টা বেশি দেয়, তখন তোমরা ওরকম করে আর একদমই ওটার দিকে তাকাবো না, এই জিনিসটা হয় না। দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স, দেখো পেন পেন্সিল বক্সের মানে বক্সের ভেতরেই থাকে। এবার তর্কের ক্ষেত্রে আমি পেন বক্সের উপরে রাখতেই পারি, কিন্তু সাধারণত এরকম করি না। তার জন্য আমি প্রথমেই বলছি এটার থেকে দেখে দেখেই প্রথমেই করে দেবো, তা কিন্তু করবো না। দ্য পেন ইজ ড্যাশ দ্য বক্স, দ্য বোটল ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল, দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, দ্য ট্রি ইজ ড্যাশ দ্য হাউস। এবার দেখো দ্য পেন ইজ বক্সের ভেতরেই থাকে, তাহলে এখানে ইন, তাহলে আমি এখানে দ্য পেন ইজ ইন দ্য বক্স, তাহলে ইন আমার হয়ে গেল, ইনটাকে গোল করে দিলাম। এবার দেখো দ্য বোটল ইজ ড্যাশ দ্য টেবিল, বোতল জলের বোতল টেবিলের ওপরেই থাকে। অন আছে কি কোথাও? দেখো আছে, তাহলে এখানে অন আছে, তাহলে অন দ্য টেবিল করে দিই। মোটামুটি এগুলো কনফার্ম যে এগুলো একই রকম ঠিকঠাক হচ্ছে। এবার দেখো দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, তাহলে ডাস্টারও তো টেবিলের উপরেই থাকে, তাহলে ডাস্টার টেবিলের ওপরে আছে অথবা পাশে আছে। তাহলে ওপরে আছে তো আমরা একবার ব্যবহার করে ফেলেছি, তাহলে পাশে আছে এটা বিসাইড হতে পারে, ডাস্টার টেবিলের সামনে আছে ইন ফ্রন্ট অফ হতে পারে, ডাস্টার টেবিলের নিচে থাকে না, বিলো হবে না, বিহাইন্ড পেছনে তাও হবে না, তাহলে এটা এখন আপাতত থাক। দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল, তাহলে ব্যাগ কোথায় থাকে? মেয়েটির সামনে আছে অথবা পেছনে আছে, ঝামেলার জিনিস এখন করব না। দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, এইটা আমাদের হয়ে যাবে। আমাদের দেখো মাস্টারমশাই যেখানে বসেন তার পেছন দিকে বোর্ড থাকে, তাই তো? তাহলে মাস্টারমশাই যেখানে বসেছেন তাহলে চেয়ারে বসেন, তাহলে তার পেছন দিকে থাকে, তার মানে বিহাইন্ড অর্থাৎ পেছন দিকে আছে, তাহলে দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, বিহাইন্ড দ্য চেয়ার।
পড়ে থাকলো কি কি, তাহলে বিহাইন্ড গোল করে দিলাম, আমাদের 4টে হয়ে গিয়েছে। তাহলে দ্য ব্যাগ ইজ ড্যাশ দ্য গার্ল। এবার দেখো বিসাইড দ্য গার্ল হতে পারে, কিন্তু আমরা পড়বার সময় কি আমাদের পাশে ব্যাগ রাখি না সামনে রাখি। ইন ফ্রন্ট অফ, এবার দেখো ইন ফ্রন্ট থাকলে তার পাশে অফ বসে, ইন ফ্রন্ট খালি একা বসে না, ইন ফ্রন্ট অফ। তারপরে কোনো কিছু মেড অফ, মেডের পর অফ বসে, তাহলে ইন ফ্রন্ট অফ। তাহলে দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল। তাহলে এটা করে নিই, এখানে জায়গা খুব ছোট, আমি ছোট করে লিখছি ইন ফ্রন্ট অফ দ্য গার্ল। তাহলে ইন ফ্রন্ট অফ দ্য গার্ল আমার হয়ে গেল। পড়ে থাকছে বিসাইড আর বিলো। এবার দেখো দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল। এখানে হিসেব অনুযায়ী দ্য ট্রি ইজ বিলো দ্য হাউস তো হয় না, গাছ ঘরের নিচে কি হয়, হয় না। তাহলে আমরা দ্য ট্রি ইজ বিসাইড দ্য হাউস, এই বিসাইড দ্য এখানে লিখে নিই বিসাইড দ্য। এবার মনে হচ্ছে আমাকে একটু মেটাতেই হবে। দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল। এবার বিলো দ্য টেবিলটা দেখতে খারাপ লাগছে, তাই না। তাহলে দ্য ডাস্টার ইজ, ডাস্টার তো উপরেই থাকে, তাহলে ডাস্টার এই দ্য বোটল ইজ বিলো দ্য টেবিল করো, এটা কেটে দাও, নিয়ে এটাকে করো বিলো, BELOW, আর দ্য ডাস্টার ইজ অন দ্য টেবিল। জলের বোতল টেবিলে রাখলে অনেক সময় টেবিল ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, বোতল থেকে জল পড়ে গেল তখন একটু অসুবিধা হয়। তাহলে আমার দেখো আমাদের নিজেদেরই এখানে করতে গিয়ে কাটাকুটি হওয়ার ভয় থাকছে, সেই জন্য তোমাদের দিকে বলছি প্রথমেই আমরা সবগুলো করে নেবো না, বা মানে প্রথমেই একটা দেখতে পেলাম আর সঙ্গে সঙ্গে ওটা করে নিলাম তা নয়, আগে একটু সাজাবো। তোমাদের পরীক্ষায় একসঙ্গে এই 6-7টা দেয় না, তার জন্য ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে খুব কাছাকাছি অনেকগুলো ধারণা থাকে, তার জন্য একটু মাঝে মধ্যে গোলমাল হয়ে যায়। এবার দেখো অ্যাক্টিভিটি 12, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যারেঞ্জ সাজাও, দ্য ওয়ার্ডস শব্দগুলিকে, টু মেক সেন্টেন্স। সেন্টেন্স মানে কি, যখন অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করে কতগুলি শব্দ পাশাপাশি বসে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে। আর বুকস দিজ, তাহলে দিজ আর বুকস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে দিজ আর বুকস এরকম করে আমরা যদি সাজাই তাহলে এটা একটা উত্তর হয়ে গিয়েছে। তারপরটা কি, ড্যাশ সরি দ্যাট এ ইজ ক্লক, তাহলে এটা আমরা পারবো দ্যাট ইজ এ ক্লক। অ্যান্ড দিস অরেঞ্জ ইজ, তাহলে দিস তারপরে ভার্ব ইজ, যেহেতু অরেঞ্জ আছে ও ভাওয়েল সাউন্ডিং লেটার, তার জন্য এখানে অ্যান বসছে, এ না বসে অ্যান বসছে। তাহলে দিস ইজ অ্যান অরেঞ্জ লিখে দিই। দিস কিন্তু এখানে দেখো ছোটো হাতের আছে, স্মল লেটার আছে, কিন্তু যখন স্টার্টিং অফ এ সেন্টেন্স তখন এটা বড় হাতের হবে। দিস ইজ অ্যান অরেঞ্জ। তারপর কি, আর প্লেয়িং লুডো দে, তাহলে কি হবে এটা, দে দে দিয়ে শুরু হচ্ছে, তারপরেই আমার ভার্ব লাগবে, দে আর, এবার প্লেয়িং PLAY, তার সঙ্গে ING হয়েছে, এখানে ING যোগ হয়েছে আর আছে। আর আছে কেন, কেন কি এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই তো আবার ঝামেলা লেগে গেল, তোমরা বলবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হঠাৎ করে টেন্স চলে আসছে কোত্থেকে। ক্লাস 3তে পড়ছো, আমাদের একটু একটু করে এরকম টেন্স আলোচনা হবে দেখবে। দে আর প্লেয়িং লুডো, আচ্ছা এল ছোট হাতেরই আছে, LUDO, ফুল স্টপ। স্কুল উই টু গো এভরিডে, তাহলে একটু আগে বলেছিল তোকে হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে হির জায়গায় উই, এটাও একটা প্রোনাউন, তাহলে উই, তারপরে ভার্ব দাও, সাবজেক্ট আমি পেয়ে গেছি, এবার ভার্ব দাও, সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট।
উই গো, উই থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার জন্য গো হয়েছে। তাহলে উই গো টু স্কুল এভরিডে। দেখো এভরিডে, এভরিওয়ান এগুলো কিন্তু সিঙ্গুলার নাম্বার, এগুলো পরে খেয়াল রাখবে, পরে আমাদের কাজে লাগবে। এবার বলেছে দেয়ার আর 7 days ইন এ উইক, কী থেকে শুরু করছে? মানডে থেকে। তাহলে স্টার্টিং অফ এ উইক স্টার্টস উইথ মানডে। তাহলে মনডে থেকে আমাদের সপ্তাহ শুরু হচ্ছে। মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। আমাদের সানডে, স্যাটারডে থেকে সানডে, এটা কিন্তু উইকেন্ড। এটা আমি কয়েকদিন আগে তোমাদের বলছিলাম, বাংলায় যেমন আমাদের রবিবার থেকে শুরু হয় সপ্তাহ, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ইংরেজিতে কিন্তু সেরকম নয়, ইংরেজিতে মনডে থেকে শুরু হচ্ছে আর সানডেতে গিয়ে শেষ হচ্ছে। তার জন্য এই দুটোকে বলা হয় উইকেন্ড। উইকেন্ডের ছুটিতে বিদেশিরা অত্যন্ত মজা করে আনন্দ করে। এই 5টা দিন একদম প্রচুর খেটে নেয় এবং এই 2টো দিন ওরা প্রচুর আনন্দ করে। তাহলে দেয়ার আর 7 days ইন এ উইক। উইক স্পেলিংটা দেখো, উইক, এই উইক মানে হচ্ছে সপ্তাহ, আর WEAK, উইক মানে হচ্ছে এটা দুর্বল। এগুলো খেয়াল করবে। মানডে বানান MONDAY, মানডে। টুইসডে, ওয়েডনেসডে, সিলেবেল ভাগ করে পড়ো। থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, 3টে হয় এখানে, স্যাটারডে, সানডে। তাহলে সবগুলো আমি বানান পেয়ে গেলাম। বানানগুলো দেখে দেখে একবার লিখবো এবং এর পাশে তেমন হলে তোমরা এর বাংলায় নামগুলো লেখো। জায়গা যখন আছে পড়ে আছে কি করবে? তাহলে মানডে মানে হচ্ছে সোমবার, দন্ত সয়কার ম, সোম, বয়াকার বার, এটা মঙ্গলবার। তারপরটা বুধবার, তারপরটা বৃহস্পতিবার, তারপরটা শুক্রবার, তারপরটা শনিবার এবং সবশেষে রবিবার। তাহলে সপ্তাহে 7টা দিন আমি পেয়ে গেলাম। বানানগুলো আমার লেখা হয়ে গেল। বানানগুলো ভালো করে দেখবো, এরপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকমগুলো আসবে। আজকে তাহলে এই পর্যন্তই, কেমন? পরের দিন আবার 10 নম্বর পেজ থেকে শুরু করব। আজকে আমাদের মনে হচ্ছে একটু কাজ কম হলো, 8 এবং 9। আস্তে আস্তে দেখবে স্পিড বাড়বে এবং খুব তাড়াতাড়ি। অনেক সময় দেখা যাচ্ছে যে খুব বেশি কাজ থাকে না এবং তোমরাও আস্তে আস্তে বড় হয়ে যাও। তোমরা পড়া শোনো, তার ফলে ঠিক দেখবে একদিনকে এই জিনিসগুলোতে অনেক বেশি সরগর হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই।